মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন দিন আর আমার চ্যানেলে তোমাদের সবার ওয়েলকাম। আজকে ওয়েডনেসডে, হ্যাঁ, তো আজকে তো ফুল ফর্ম কোর্ট খুলে গেছে, কালকেই খুলে গেছিলো, আমি গেছিলাম। তো আজকে অনেক কটা মামলা আছে, আজকেও সাকেত কোর্টে মামলা আছে। আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি, সব স্নান টান করে নিয়েছি। সকালবেলা উঠে আমি রেডি হয়ে গেছি একদম, শাড়ি টাড়ি পরে সব। এখন মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তা খেয়ে বাকি সানস্ক্রিন লাগিয়ে বেরোবো। আজকে আমি অন টাইমই আছি, মানে আমি 8:30 থেকে 9:45 সময় বেরোই সাকেত কোর্ট যেতে হলে। তো আজকে আমার অফিস স্টাফ এসে যাবে। আর এই যে মামা, কটায় উঠেছে ঘুম থেকে? 6:30। উঠে কি করছো তুমি? কাজ কর, টিফিনটা বানানো। আমার টিফিন বানাচ্ছে। আর মা লাঞ্চে কি খাবে মা এখনই ঠিক করে নিয়েছে, দাঁড়াও। এই যে বড় বড় করে গোল করে কাটা চাকতি বেগুন, এই বেগুন ভাজা হবে। আর হবে এই যে ভাত, ভাত বেগুন ভাজা ঘি দিয়ে, তাই না? ঘি দিয়ে খাবে, ভেরি গুড। টিফিন খেয়ে কোর্টে যাও। জ্ঞান দিচ্ছে আবার, স্টার্ট হয়ে গেছে জ্ঞান দেওয়া। কোর্টে যাবি না, সেজন্য বললাম। টিফিন খেয়ে টিফিন না আমি যাবো না, আমি বাড়িতে বসে আরাম করবো এসিতে। ল্যাপটপ নিয়ে যাবি তো? এই যে আমার ব্রেকফাস্ট এসে গেছে। আমি যখন হস্টেলে ছিলাম তখন ওখানে বাটার তো দিত না, মার্জিনারি দিত। তো একদিকে এরকম মার্জিনারি লাগাতাম গোলমরিচ বিট নুন, আরেকদিকে ব্রেডে জ্যাম লাগাতাম। ওখানে মিক্স জ্যাম পাওয়া যেত, এটা বোধহয় স্ট্রবেরি জ্যাম বা এরকম কিছু, মনেও নি আমার কি। খেয়ে দেখো কেমন। পানের কাছে এই যে এরকম করে, এরকম এটা খেতে বেশ ভালো লাগে আমার। চলো ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সাংঘাতিক গরম, সাংঘাতিক গরম। আমি একটু সাজতে গিয়েই দরদর করে ঘামছি, দরদর করে ঘামছি, মানে এরকমভাবে পারা যাবে না। এখন বাজে 9:10। এখন তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ, এই যে ব্যাগে ল্যাপটপ পুরে বেরোই। এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছে। টাটা মা, টাটা। ভালোভাবে থাকবে, খাবার দাবার খাবে। লিফটটা ডাকি। সকালবেলা যে লিফট পাচ্ছি এটাই আমার ভাগ্যের বিষয়। ডাকার সাথে সাথেই, হ্যাঁ অলমোস্ট 16 তলা। চলো টাটা, বাই। এই যে বেরিয়ে গেছি, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, মানে এই ঘাম। লিফট দিয়ে নেমেছি বেসমেন্টে ঠিকই, কিন্তু নামতে এত খারাপ লাগছিল শরীর, এত খারাপ লাগছিল শরীর, যার কিছু বলার না। চলো তাহলে এখন কোর্টে যাওয়া যাক। রাস্তা তোমরা এনজয় করো। আমার ড্রাইভ করতে ভীষণ ভালো লাগে, কিন্তু এরকম যদি চট করে পৌঁছে যাওয়া যায় তা তো কপালে নেই, সেই ট্রাফিক ঠেলেই যেতে হয়। কিন্তু হাই স্পিড বলো বা ট্রাফিকে, দুটোই ভালো লাগে। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম কোর্ট। দৌড়ে দৌড়ে যাচ্ছি। উফ, যদি সত্যি সত্যি অতটা দৌড়াতে পারতাম। আজকে তো রঞ্জিতও আসবে, এই এসে গেছে। হ্যালো রঞ্জিত। কোর্ট হয়ে গেছে সব কাজ, এখন অফিস যাব। এই যে ব্যান্ড পরে, এই গরমের মধ্যে পড়া যায়? বিভৎস গরম, এসিগুলো মনে হচ্ছে কাজ করছে না। রঞ্জিত লেফট মে ইধার। রঞ্জিত আজকে এসছে সকাল সকাল, তাই ওর মাথা মনে হয় না বেশি কাজ করছে। रंजीत तुम्हारा दिमाग कम काम कर रहा है क्या? गायब हो गया है तुम्हारा दिमाग? गायब हो गया है? कहाँ गायब हुआ? वाह। এই যে সব ম্যাটার শেষ, এখন যাচ্ছি অফিসে। রঞ্জিত হ্যালো বলো সবকো। হ্যালো, চলো যাই অফিস। রঞ্জিত এসে গেছে, রঞ্জিতকে দিয়েই কাপড় জামা প্রেস করতে পাঠানো হচ্ছে। কেননা क्या कर रहे थे रंजीत? ऐसे गाड़ी के सामने कौन कूदता है? রঞ্জিতও পারে। এখানে একটুখানি দাঁড়িয়েছি, এত ট্রাফিক হয়ে গেছে। সিআর পার্কের এটাই প্রবলেম, 2 মিনিট দাঁড়ালে, মানে সবাই রাস্তায় যেহেতু গাড়ি লাগায়, 2 মিনিট দাঁড়ালেই পুরো ট্রাফিক জ্যাম। কিন্তু এখান থেকে আর আসবো, আবার অফিস থেকে আসবো, আর রঞ্জিত পরে এসে নিয়ে যাবে। রঞ্জিত ইজ মাই ম্যান ফ্রাইডে। চলো এবার অফিস যাওয়া যাক।
रंजीत गाड़ी लेके मैं ऑफिस के सामने रुकूंगी तो सारा सामान डब्बे डब्बे वो निकाल लेना। অফিসে এসে যেটা প্রথম কাজ থাকে সেটা হচ্ছে ভগবানকে ধূপ দেখানো। এই যে আমার মা তারা, বজরং বলি, একটা শিব ঠাকুরও আছে পেছনে। ওই যে উনি হচ্ছেন ওইখানে আমার পুরনো অফিসের একজন গেছিলেন, কি নাম জায়গাটা, আরে কাল ভৈরব। হ্যাঁ, আর এই যে এই গণেশ ঠাকুরটা আগ্রা থেকে মার্বেলের, আর মা লক্ষ্মীর বাহন। যদিও মা তারাও তন্ত্রমতে বৃহস্পতি দেবকে তুষ্ট করতে হলে গুরু বৃহস্পতিকে মা তারার পুজো করা হয়। জয় মা কালী, জয় মা তারা, জয় বজরংবলী, জয় মা লক্ষ্মী। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, ধনধান্যে বাড়াও মা লক্ষ্মী। কি সুন্দর না? আর এটা সেদিনকে মা এসেছিল, মা করে দিল। হ্যালো, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 1:30। ভীষণ খিদে পেয়েছে, ভাবছি এখন একটু লাঞ্চ করে নিই। অফিসে তো এসে গেছিলাম অনেকক্ষণ আগে, অনেকক্ষণ ওই 12:30 নাগাদ, তো 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু কিছু খাইনি। আর ব্রেকফাস্টও করেছিলাম, আর অফিসে এসেও কোনো কাজ টাজ করিনি, শুধু ল্যাপটপটা বার করেছি। আর সামনেই সপ্তাহে কী কী ম্যাটার আছে সেগুলোই রঞ্জিতের সাথে কথা বলছিলাম। তো এখন ভাবছি লাঞ্চ করব, তো তোমাদের সাথেও দেখাবো যে শেয়ার করব মা কি লাঞ্চ দিয়েছে। সেই সকালে উঠে কিছু একটা বানিয়েছে নিশ্চয়ই, আমিও জানি না, আমিও রোজ অফিসে এসেই দেখি মা কি দিয়েছে। চলো লাঞ্চ বক্স ওপেন করা যাক। এই যে এসে গেছি লাঞ্চ ব্যাগ নিয়ে, এটা আমার লাঞ্চের ব্যাগ। হ্যালো, এই ব্যাগটাও আমি একটা লোকাল মার্কেট থেকেই কিনেছি। এই যে দেখা যাক মা কি দিয়েছে। আবার তেল টেলও পড়েছে। আর ওই যে অফিসের জন্য কিনেছিলাম স্মার্ট বাজার থেকে চামচ টামচ রাখার জন্য, ওইটাও মা দিয়ে দিয়েছে। আর একটা টুথপেস্ট এক্সট্রা ছিল, তো অফিসের জন্য দিয়ে দিয়েছে। এই বোতলটা নিয়ে এসেছি আমি, এই গ্লুকন-ডির সাথে ফ্রি পেয়েছিলাম, এটাতে জল ভরে খাওয়া যাবে। ওহো, কালো জাম কালকে সবটা খেতে পারিনি, অনেকটা ছিল, তাই জন্য বাকিটা মা আজকে দিয়ে দিয়েছে। মাকে বলেছিলাম যে মা আমি খেতে পারছি না, তো মা বললো ঠিক আছে রেখে দাও। খোলা যাক লাঞ্চ বক্স, হ্যাঁ কি বলো? এই যে ও, সেদিনের যে মা বাড়িতে চিকেন বিরিয়ানি বানিয়েছিল, চিকেন তো সব শেষ, তো বিরিয়ানি ভাতটা পড়েছিল আর 2টো আলু পড়েছিল। মা আজকে ওপর থেকে ডিম ভুর্জি করে দিয়েছে, তো ডিম ভুর্জি বিরিয়ানি, একটা নতুনত্ব ব্যাপার আছে এটাতে, বুঝলে? তো এটা এখন খেয়ে নিই লাঞ্চে, ভালোই বেশ, আমার জন্য তো এটা তোফা খাবার, তোফা। আর আমি লাঞ্চটা করব, আমি কিছু সিরিজ দেখতে দেখতে করি, কেননা সারাদিন অফিসে তো কাজই করি, তো মাঝে সাঝে মনে হয় যে কিছু একটা দেখতে দেখতে খাই, তাহলে একটু রিল্যাক্সও লাগে। বাড়িতে তো গল্প করতে করতে খাই আমরা 3জনে, বা আমি আর মা যদি থাকি তাহলে আমরা 2জনে। তো এখন যেহেতু এখানে একা, রঞ্জিতেরও লাঞ্চ হয়ে গেছে, তো এখন ভাবছি বাস্তার দেখছিলাম, কালকে রাত থেকে দেখা শুরু হয়েছে, তো বাস্তার দেখবো, বাস্তার দেখতে দেখতে খাবো। আর খেয়ে বলি কিরকম হয়েছে। আন্ডা বিরিয়ানি, আন্ডা ভুর্জি বিরিয়ানি, হ্যাঁ ভালো। বিরিয়ানির মধ্যে যাই পড়বে তাই ভালো, একটু নুনটা কম, বাট ঠিক আছে। এরম রিল্যাক্সে বসে বসে কালো জাম খেতে, আহা হা। আর তারপর যদি এখানে একটু লম্বা ঘুম দেওয়া যেত, কি ভালোই না হতো। কিন্তু কপাল কোথায় এত ভালো, এত ভালো কপাল না, এখন কাজ করতে হবে। রঞ্জিত 2বার এসে গেছে মাথার উপরে, ম্যাম এই ফাইলের এই ড্রাফটিং বাকি, এই ক্লায়েন্টের এই অ্যাফিডেভিট বাকি, এই চলছে। অফিসের আজকে সব কাজ শেষ করে ফেলেছি, বেসিক্যালি কিছুই কাজ করিনি। রঞ্জিত এখানে সন্ধ্যের জন্য সব আলো জ্বালাচ্ছে। সন্ধ্যে মানে কি, এখন বাজে 5টা, এটাই এখন সন্ধ্যে, বিকজ 7টা অবধি আজকে ওয়েট করবো না, যেহেতু এখনও ছুটি আছে, বিকজ হাইকোর্ট খোলেনি, সিভিল সাইড খোলেনি। ভাবছি আজকে এখনই বাড়ি চলে যাই। চলে রঞ্জিত,
बहुत काम कर लिया। तुमने कितना काम किया? मैंने भी अपना काम किया है, एफिडेविट बनाया है। আমি সব এফিডেভিট বানিয়ে দিয়েছি ক্লায়েন্টের জন্য। अब कुरियर होगा, नहीं चला भी गया, क्लाइंट कुरियर करके भेजेंगे। চলো তাহলে বাড়ি গিয়ে আবার এই বাড়ি ফিরলাম। বাজে এখন 6:15, মানে আমার হিসেবে এটা সুপার আর্লি। মা তো অবাক হয়ে যাবে যে এত তাড়াতাড়ি কি করে এলো। বেসমেন্টে গাড়ি লাগালাম আজকে, উপরে জায়গা পাইনি। আমাদের এখানে অ্যাকচুয়ালি যার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট হিসেবে এরকম নাম্বার দেওয়া আছে। তো আমারটাও বেসমেন্ট 1-এ, বেসমেন্ট 2 আর বেসমেন্ট 1। তো যারা উপরের ফ্লোরসগুলোতে থাকে তাদের বেসমেন্ট 1, আর যাদের নিচেদের ফ্লোরসগুলো যেমন গ্রাউন্ড টু 10th ফ্লোর, আই থিঙ্ক ওদের বেসমেন্ট 2। চলো বাড়ি যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই লিফটও আছে, ঢুকে পড়ি। বাবা পেয়ে গেছি লিফট, কেউ মনে হয় এসেছিল তো ওখানে লিফটটা এখন ওপরে ওঠেনি। যাই বাড়ি যাই, রিয়াকশনটা দেখবো, তার জন্য আগে থেকেই তো ক্যামেরাটা অন করলাম। দেখি মা বুঝতে পারে না কি বলে। মা তো জানেই না যে আমি এসেছি। কি গো আন্টিও হ্যাপি? এসে গেছি বাড়ি। আমি ফ্রেশ হয়ে বেরোতেই মাকে অ্যাকচুয়ালি যাওয়ার আগেই বলেছিলাম যে মা আমার ভীষণ খিদে পেয়েছে, কেননা বিরিয়ানি তো অল্পই ছিল আর অনেকক্ষণ আগে খেয়েছি। আর বিকেল যেহেতু বাড়ি চলে এসেছি, আমি ভাবিনি মা এইসব বানাবে, কিন্তু মা যা একটা দারুণ জিনিস বানাচ্ছে না, পুরো দিল্লি ঘুরলেও এটা পাওয়া যায় না। তো কি গেস করতে পারছো? এরকম পেঁয়াজ, এরকম কাঁচা লঙ্কা, তোমরা কিছু গেস করতে পারছো? হেল্প করার জন্য এই ময়দার প্যাকেটটাও দেখাচ্ছি। এই কুচনো লঙ্কা, ভিনিগারে দেওয়া পেঁয়াজ, যা সুন্দর গন্ধ, আর ওইদিকে 3টে ডিম, আর এখানে ময়দা। তোমরা গেস করো ততক্ষণে। হঠাৎ কি সুন্দর এরকম ইয়েলো শেড হয়ে গেছে, ঘরের ভেতরেও আসছে এই যে ইয়েলো শেড। বৃষ্টি তো আসে না, বৃষ্টির বদলে এইসব হয়, বাট ভালো লাগছে ন্যাচারাল ইয়েলো কালারটা। দেখি আমার রোল কদ্দূর। কি গো মাম্মা, এই যে ডিম ভাজার গন্ধটা আমার যা দারুণ লাগে না। রেডি রেডি রেডি, এবার সস দিচ্ছে। রেডি মা? এবার খাবো। খাবে না? খাবো তো, বানিয়েছি, খাও। এই গরমে যে এত কষ্ট করে দেখি দেখাই কি ঘামছে আমার মা। কি করা যাবে? কি করা যাবে মানে? এটা শেষ হয়ে গেছে, এটা পৌঁছানো থেকে আনাতে হবে। মার তামঝামের শেষ নেই, কাগজ দিয়েছে আবার। গরম প্রচন্ড গরম, প্রচন্ড গরম গো। এই যাস না কোথাও। এই যে আমার রোল নিয়ে আমি চললাম, আমি একটাই খাবো, কারণ আর বেশি এই সময় বেশি তেলে ভাজা খেতে ইচ্ছে করছে না। সকালে হ্যাঁ লাঞ্চেও তো আমার ডিম ছিল। বাবা এই ঘরটায় ঢুকতেই তো, তাহলে এই ঘরটা ঢুকে শান্তি, কিন্তু ঢুকতে এত কসরত করতে হয় যে কি বলবো। আর ওই দেখো মা সব অর্ধেক প্যাকিং করে ফেলেছে। একটা আলমারি মা খালি করে ফেলেছে, আর বাকি দুটো আমি করব। তাহলে চলো, আজকে আমার দিনটা এরম ছিল। আজকের জন্য আর কোনো ইভেন্ট নেই। ততক্ষণের জন্য খুব ভালো থাকো, স্টে ভেরি হ্যাপি অ্যান্ড হেলদি। অনেক জল খাও, বৃষ্টি এনজয় করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।